দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতি। একের পর এক ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা সহ ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা। আহত হয়েছেন উভয় পক্ষের বহু নেতাকর্মী। মঙ্গলবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে জড়ান দুই ছাত্র সংগঠন। ছাত্র শিবিরের আয়োজনে চলা একটি প্রদর্শনীর ব্যানার সরাতে বলাকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। পরে তা রূপ নেয় ধাওয়া, পাল্টা ধাওয়ায়, ইটপাটকেল আর চেয়ার ছোড়াছুড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো ক্যাম্পাসকে জারি করা হয় ১৪৪ ধারা। উত্তেজনা থামেনি আজও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতিতে চলা অনুষ্ঠানের মধ্যেই সংঘর্ষে জড়ান দুই পক্ষ। এতে আহত হন যোগসুর ভিপি জিএস সহ ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও। পরে ভিপি ও জিএসকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে একই চিত্র দেখা যায় রাজধানীর ঢাকা কলেজে। সংঘর্ষে আহত হন শিবিরের অন্তত ২০ জন, ছাত্রদলের ৭ জন। সংঘর্ষের খবর আসে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকেও। একদিনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ, এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে। প্রশ্ন উঠেছে, ক্যাম্পাস নিয়ন্ত্রণে সেই পুরনো রাজনীতি কি আবার ফিরে আসছে? তবে সব চোখ এখন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। একই সংঘাত সেখানেও ছড়িয়ে পড়ছে কিনা সেটাই এখন উদ্বেগের বিষয়। সাজিদ আব্দুল্লাহ, আয়না টেলিভিশন।